আপনার ব্লাড প্রেশারের মেডিসিন খেয়ে তার ব্লাড প্রেশার ফল করলো, তাহলে তো তার ক্ষতিও হতে পারে, রাস্তাঘাটে পড়ে যেতে পারে, তার উল্টো দিকে হার্ট অ্যাটাক হতে পারে করোনারি সার্কুলেশন কম পাওয়ার জন্যে। তাকে তো বন্ধ করতেই হবে। নমস্কার। আমার বহু পেশেন্ট প্রশ্ন করে যে একবার যদি ব্লাড প্রেশার কমাবার ওষুধ শুরু করা যায় তবে কি সারা জীবনই সেটা খেয়ে যেতে হবে? আজ সেই নিয়ে বলবো। এক্ষেত্রে প্রথমেই বলবো, আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এতটা জোর দেই কেন? ব্লাড প্রেশারের সাথে আমাদের শরীরের ডিফারেন্ট অর্গান ক্লোজলি রিলেটেড, যেমন হার্ট অ্যাটাক, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হার্ট ফেলিওর, এছাড়া স্ট্রোক এবং কিডনিও কিন্তু হাই প্রেশারের জন্যে এফেক্ট করতে পারে। সেই কারণে আমরা মেডিসিন প্রয়োগ করে আমাদের টার্গেটেড ব্লাড প্রেশার অর্থাৎ সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক 80 এটা রাখার চেষ্টা করি। এবার বলি, যাদের মাইল্ড এলিভেটেড হাইপারটেনশন অর্থাৎ সিস্টোলিক অ্যারাউন্ড 130 এবং ডায়াস্টোলিক 90, সেক্ষেত্রে আমরা মেডিসিন প্রয়োগ করি না প্রাথমিক অবস্থায়। সেক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশানের ওপরেই জোর দিই, যেমন হেলদি ডায়েট মেনটেন করা, রেগুলার এক্সারসাইজ করা, সোডিয়াম ইনটেক কমানো, অ্যালকোহল নিষেধ অথবা মিনিমাম খাওয়া, এছাড়া স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখা এবং সিগারেট স্মোকিং একদম কুইট করা। এছাড়া সোডিয়াম কনজামশানের উপরে বিশেষ নজর দেওয়া উচিত, যেমন খাবারে অতিরিক্ত লবণ না দেওয়া এবং এক্সট্রা সল্ট, টেবিল সল্ট না খাওয়া। এই যেগুলো বললাম সেগুলো মেনটেন করলে কিন্তু ব্লাড প্রেশারের উপরে এফেক্টটা পাওয়া যায়। হয়তো এতে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায় অনেক ক্ষেত্রেই। বেশ কিছুদিন অবজারভেশনে রাখলে সে অ্যাবাউট 6 মান্থস বা 1 ইয়ার দেখা যায় তার প্রেশার অনেক ক্ষেত্রেই নর্মাল হয়ে গেছে। এখন যদি কারো না হয়, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, কারো কারো ভ্যারি করতে পারে, তখন তাকে মাইল্ড অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেওয়া হয়। কিন্তু যারা হাইপারটেনশনের রুগী, এখানে রুগী বলতে চাইছি যাদের সিস্টোলিক 150 অ্যান্ড অ্যাবাভ এবং ডায়াস্টোলিক 100 অ্যান্ড অ্যাবাভ, তাদের কিন্তু রেগুলার মেডিসিন খেয়ে যেতে হবে, কখনো স্টপ করা চলবে না। হাইপারটেনশন ইজ নট কিউরেবল, বাট ইট ইজ ম্যানেজেবল। মেডিসিন দিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং তার সাথে লাইফস্টাইল মডিফিকেশান, সোডিয়াম ইনটেক কমানো, এগুলো তো আছেই। তাই যাদের ধরুন প্রেশার 150-100 আছে বা অ্যাবাভ, তাদেরকে মেডিসিন দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয় যাতে টার্গেট অর্গানগুলোর কোনো ক্ষতি না করে, যেমন হার্ট, কিডনি, চোখ ইত্যাদিকে প্রোটেক্ট করে বাই রেগুলেটিং দ্য ব্লাড প্রেশার। যারা বর্ডারলাইন হাইপারটেনসিভ পেশেন্ট, অল্প প্রেশার বেশি আছে, তাদের ক্ষেত্রে মাইল্ড মেডিসিন দেওয়া হয়, কিন্তু কিছুদিন দেওয়ার পরে হয়তো দেখা গেল তার সিমটম হচ্ছে। যাদের হাইপোটেনশানের সিমটম দেখা যায়, যেমন ধরুন রাস্তায় বেরোলে মাথা ঘুরছে বা উঠতে গেলে গা টলে যাচ্ছে, তাদের কোনো ক্ষেত্রে হাইপারটেনসিভ ওষুধটাকে বন্ধ করা হয়। বন্ধ করে তাকে কিছুদিন নজরে রাখা হয়, কিছুদিন তাকে দেখা হয় যে উইদাউট মেডিসিনে সে ঠিক থাকছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু উইদাউট মেডিসিনে সে ঠিক হয়ে যায়, তখন আর মেডিসিন লাগে না। কিন্তু এটা তো ওভারনাইটে হয় না, তাকে চেক আপে রাখতে হয়, সে অ্যাবাউট 6 মান্থস অর মোর। দেখে দেখা যায় যদি যে তার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, নো নিড অফ মেডিসিন। উল্টো দিকে যদি আপনার ব্লাড প্রেশারের মেডিসিন খেয়ে তার ব্লাড প্রেশার ফল করলো, তাহলে তো তার ক্ষতিও হতে পারে, রাস্তাঘাটে পড়ে যেতে পারে, তার উল্টো দিকে হার্ট অ্যাটাক হতে পারে করোনারি সার্কুলেশন কম পাওয়ার জন্যে। তাকে তো বন্ধ করতেই হবে। তা এই যে ধারণা যে ওষুধ খেলে আমাকে একেবারে চিরজীবন খেতে হবে, সবার ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন এবং তার ডিজিজের উপরে নির্ভর করে যে সে তাকে কন্টিনিউ করতে হবে না কন্টিনিউ করতে হবে না। কিন্তু যাদের ব্লাড প্রেশার অনেকটা হাই, ধরুন 150 বা 160 অর অ্যাবাভ, ডায়াস্টোলিক 100 অর অ্যাবাভ,
তাদের কিন্তু মেডিসিন কন্টিনিউ করে যেতেই হবে। যদি আপনি মেডিসিন কমিয়ে দেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কমানো যেতে পারে, কিন্তু বন্ধ কিছুতেই করা যাবে না। তাহলে তার উল্টো এফেক্ট হবে শরীরে, দ্যাট ইজ রিবাউন্ড ফেনোমেনা, তা অনেক বেশি বেড়ে যাবে। তাদের ক্ষেত্রে ধরা যায় যে সারা জীবনই তাকে মেডিসিন কন্টিনিউ করতে হয়। মেডিসিন দেওয়ার ক্ষেত্রে এখানে দুটো অ্যাসপেক্ট কাজ করে। একটা হলো আপনি মেডিসিন দিচ্ছেন, কিন্তু এসে দেখা যাচ্ছে তার প্রেশার ঠিকমতো রিজনেবলি কমছে না। তখন আইদার মেডিসিনের ডোজটাকে বাড়াতে হবে, অর তার মেডিসিনের মলিকুলটা চেঞ্জ করতে হবে। এখন আমাদের হাতে অনেক নতুন নতুন মলিকুল এসছে, ভেরি গুড মলিকুল, তা সেটা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়। বা কোনো কম্বাইন্ড ড্রাগ, একটার সাথে দুটো ড্রাগ আছে, সেগুলো অনেক সময় দিয়ে ব্যবহার করা হয় টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার। আবার অনেক ক্ষেত্রে অনেক মেডিসিনে কিছু কিছু সাইড এফেক্ট দেখা যায়, যেমন সে অ্যামলোডিপিন, যেটা অনেক পুরনো ওষুধ, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, সেটা খেলে অনেকের পা ফুলে যায় বা বুক ধড়পড় করে, তখন ইমিডিয়েট সেটাকে স্টপ করা উচিত, দিয়ে অন্য গ্রুপ অফ ড্রাগে দিতে হয়। কাজেই কোন পেশেন্টের কোন মলিকুলটা স্যুট করবে সেটা ডিসাইড করা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তার ওপরেই পুরো ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু ডিপেন্ড করে। আশা করি এই ভিডিওটি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারে আসবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই অবধি, নমস্কার।